তোমাদের নাম কি? সৌর্য। সৌর্য। আর তোমার? তৃষা। তুমি কোন ক্লাসে পড়ো? থার্ড। আর তুমি? সেভেন্থ। তোমরা কি হায়দ্রাবাদেই থাকো? হ্যাঁ, ওখানে। একই স্কুলে পড়ো? না তো। আলাদা স্কুলে? আচার্যজি, এদের সম্বন্ধেই প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। যেমন আমরা এখন 44-42 বয়সী হয়ে গেছি, এদেরও তো 3-4 বছর 6-7 বছর স্কুল যাওয়া হয়ে গেছে। তো নিজের পড়াশোনা দেখেছি এদেরও আজকাল কি চলছে, তো বাস্তব জীবনের সাথে এর সম্পর্কটা ঠিক বোঝা যায় না। যেমন ধরুন, আইআইটির প্রস্তুতির ব্যাপারে যদি ভাবি, তাতে অনেক সময় চলে যায়। পরিশ্রম তো লাগাও উচিত। একই রকম আইপিএস ভাবুন, ক্যাট ভাবুন, তারপর সেটাকে বাস্তব জীবনের সাথে যদি মিলিয়ে দেখি যে ভবিষ্যতে কি ধরনের চাকরি আছে, তো সেই চক্রটা কিছুই বোঝা যায় না যে কি পড়ানো যায়, মানে কোন পথে যাবে সেটা না হয় পরেও ভাবা যেতে পারে, কিন্তু আজ থেকেই এদের এমন কি পড়ানো যেতে পারে। দেখুন, যা কিছুই এদের স্কুলে পড়ানো হচ্ছে সেটা ঠিক আছে, সেটা ভুল নয়। আর সত্যি বলতে আজ যে সব সিলেবাস আছে আর পড়ানোর ধরন আছে, মাল্টিমিডিয়া মোড আছে, সেগুলো আমাদের সময় তো ছিল না। তো সব মিলিয়ে মোর অর লেস এরা যে বিষয়বস্তু স্কুল থেকে পাচ্ছে সেটা ঠিক আছে। একটু পক্ষপাত দুষ্ট আছে, কোথাও কোথাও পাঠ্য বইয়ে গন্ডগোল করে দেয়, ভেজাল মিশিয়ে দেয়, কিন্তু তবুও আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা এদের একসাথে ভাষা পড়িয়ে দিচ্ছে, ইতিহাস পড়াচ্ছে, ভূগোল, বিজ্ঞান, মানে বিদ্যার অর্থাৎ দুনিয়ার খবরাখবরের যে পুরো ক্ষেত্রটা আছে সেটা তো এরা জেনেই যাচ্ছে। পরে এদের পলিটি, ইকোনমিক্স, এই সবও আমাদের সিস্টেম পড়িয়েই দেবে। ওই সব জিনিসগুলো বাড়িতে কি আর কখনো জানতে পারত? তো ওই সব ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ নয়। সমস্যা এটা নয় যে এরা যে শিক্ষা পাচ্ছে সেটা ভুল, ওটা অসম্পূর্ণ। ভুল নয়, তবে সেটা অসম্পূর্ণ। কারণ তাতে কোথাও এটা থাকে না যে এখন তৃষা জানতে পারবে এই পড়াশোনাটা হচ্ছেই বা কেন।